হজ মূলত মানুষকে তার আখিরাত পরকাল স্মরণ করিয়ে দেয়। এখানে কোনো আত্মম্ভরিতা নেই, কোনো অহমিকা অহংকার নেই, অন্যাসিকতা নেই, কোনো বাদশাহী, কোনো জমিদারি নেই। বরং ধনী গরিব, আরব অনারব, কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ সবাই সেখানে একই পোশাক, একই কাজ, একই স্লোগান, একই তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাক। হাজির হে আল্লাহ, বান্দা তোমার দরবারে হাজির, নিশ্চয় তোমার কোনো শরীক নাই। আল্লাহ, বান্দা তোমার দরবারে হাজির, নিশ্চয় সমস্ত প্রশংসা ও নিয়ামত তোমার হয়, আর রাজত্ব আধিপত্য তোমার হয়, তোমার কোনো শরীক না। আমার ভাইয়েরা, আরাফার ময়দানে এই স্লোগান ছাড়া কারো মুখে কোনো কথা নাই। এ যেন হাসরের ময়দান, এহরামের কাপড় যেন তার জীবনের শেষ কাপড়, যেন সে কাফন পরিহিত মওলার ধ্যানে বিভোর। আমার ভাইয়েরা, ছেলে মেয়ে, ধন সম্পদ, মা বাবা, কোনো কিছুই যেন তার স্মরণ নাই, শুধুমাত্র কেবলমাত্র লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হাজির হে আল্লাহ, বান্দা তোমার দরবারে হাজির। আমার ভাইয়েরা, বান্দা যখন খোদা প্রেমে মশগুল হয়ে উম্মাদের নাই শুধুমাত্র কেবলমাত্র তারই নাম জপতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে তার জীবনের তামাম গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত, হজের কয়েকটি মাস আছে সুপ্রসিদ্ধ। এই আয়াতের ব্যাখ্যায় হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হজের মাস সমূহ হচ্ছে শাওয়াল, যিলকদ, যিলহজের প্রথম 10 দিন। আমার ভাইয়েরা, অর্থাৎ কোনো ব্যক্তি যদি হজের ইচ্ছা করে, হজের নিয়তে শাওয়াল মাসে ইহরাম বাঁধে, আর তার ইহরাম যদি কোনো কারণে ছুটে না যায়, তাহলে ওই ব্যক্তি উক্ত ইহরামেই যদি হজ করতে চায়, তাহলে তার হজ আদায় হয়ে যাবে, তবে তা মাকরুহ হবে। এজন্যই বলা হয়েছে হজের মাস হচ্ছে 3টি, শাওয়াল, যিলকদ এবং যিলহজ। আমার ভাইয়েরা, আজ সারা পৃথিবীতে লাখ লাখ মানুষ যাদের উপরে হজ ফরজ হয়েছে, যাদের হজের তৌফিক যারা লাভ করেছেন, তারা জিয়ারতে হারামাইন শরীফাইনের জন্য সার্বিক প্রস্তুতি তারা গ্রহণ করেছেন। কথা বলেন, কথা ঠিক কিনা? এই মুহূর্তে আমার ভাইয়েরা, আজকে এই হজ নিয়ে আলোচনা করার মূল উদ্দেশ্য হলো আমরা যেন হজের গুরুত্ব, মাহাত্ম্য এবং ফজিলত সম্পর্কে জানতে পারি, এবং এর প্রতি উদাসীনতা প্রদর্শন করা এবং কাল ক্ষেপণের ভয়াবহতা সম্পর্কে আমরা অবগতি লাভ করতে পারি, এবং সেখান থেকে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করে এই মহান জিম্মাদের আদায়ের জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে পারি। আমরা যেন আগে থেকে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হজের মাস এই 3টি ধার্য করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। শাওয়াল, যিলকদ এবং যিলহজ। আমার ভাইয়েরা, ইসলামী শরীয়তের যে 5টি ভিত্তি রয়েছে, ইসলামী শরীয়তের যে 5টি ভিত্তি রয়েছে, ইসলামী শরীয়তের যে 5টি রকুন রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য একটি রকুন হলো হজ। বলেন সুবহানাল্লাহ। হজ শব্দের আবিধানিক অর্থ হলো সংকল্প করা, ইচ্ছা করা। শরীয়তের পরিভাষায় হজ বলা হয় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে কতগুলি কাজ শরীয়ত নির্দেশিত পন্থা ও পদ্ধতি অনুযায়ী আঞ্জাম দেওয়াকে। সুবহানাল্লাহ বলেন। এখন আসেন,
ইসলামী শরীয়তের যে গুরুত্বপূর্ণ একটি বিধান হজ, হজ যে একটি গুরুত্বপূর্ণ বিধান, এই হজ হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে চলে আসছে। যেদিন বাইতুল্লাহর ভিত্তি রাখা হয়েছে সেদিন থেকে এ যাবৎ পর্যন্ত এর ধারাবাহিকতা চলে আসছে, কখনো কোনো মুহূর্তে বন্ধ হয় নাই, আর কোনো সময় হবেও। বহুবার বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে এই ঘরটা বহুবার বিধ্বস্ত হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনের সময়ে এই ঘরের কোনো চিহ্নও ছিল না, এই ঘরের কোনো চিহ্নও ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে হযরতে জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ পাক হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিহ্নিত করে দিলে তিনি পরক্ষণেই সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাবাকে, আল্লাহ পাকের ঘরটাকে পুনরায় নির্মাণ করেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তো হজ এটা এতটাই গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এই হজের প্রতি মানুষের অলসতা, মানুষের গাফলতি, আমাদের বাংলাদেশের মানুষদের একটা রেওয়ায়েত হয়ে গিয়েছে। মানুষ বুড়ো হয়ে কুঁজো হয়ে যাওয়ার আগ পর্যন্ত হজের কোনো খেয়ালই করে না, আছে না নাই? বাংলাদেশিরা মনে করে যখন একেবারে বার্ধক্যে উপনীত হব তখন আমরা হজে যাব। আমার প্রিয় ভাইয়েরা, এটা বাংলাদেশি আমাদের হালত। চাকুরিজীবীরা মনে করেন কবে অবসরে যাবেন তখন দেখবে। ব্যবসায়ীরা চিন্তা করে যে এখন যদি হজে যায় তাহলে তো সামনে ভেজাল কারবার করতে পারবো না, সুতরাং আর একটু ভেজাল কারবার করে নেই, তারপরে হজ করব, পাক পবিত্র হয়ে সুন্দর করে তসবিহ নিয়ে মসজিদে বসে পড়বো, আছে না নাই? আবার অনেকে চিন্তা করেন ছেলে মেয়েকে এখনও বিয়ে শাদী দেয় নাই, ছেলে মেয়ে বিয়ে শাদী দেওয়া হয় নাই, বাড়ি গাড়ি হয় নাই, ছেলে মেয়ের বিয়ে শাদী দিই তারপরে হজ করব। আমার ভাইয়েরা, ছেলে মেয়ের বিয়ে শাদী তো দূরের কথা, হজ যদি ফরজ হয়ে যায় নিজে বিয়ে করাও জরুরি নয়, সঙ্গে সঙ্গে তার জন্য হজ আদায় করা ফরজ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল নামাজ, আমাদের প্রতি নামাজ যেমন গুরুত্বপূর্ণ ফরজ, কোন মানুষের ওপর নামাজ যখন ফরজ হয়ে যায় ওই মানুষের সময় মতো নামাজ আদায় করা যেমন গুরুত্বপূর্ণ ফরজ, ঠিক কারো উপর যদি হজ ফরজ হয়ে যায় তার উপরে তা যথাসময়ে আদায় করা একই রকম গুরুত্বপূর্ণ ফরজ। বলেন সুবহানাল্লাহ। বরং ক্ষেত্র বিশেষে এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। কেন? কারণ নামাজ ইচ্ছে করলেই কাজা আদায় করা যায় যে কোনো সময়ে, যে কোনো মুহূর্তে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু হজ ইচ্ছে করলেই কিন্তু কাজা আদায় করা যায় না। এই দিকে লক্ষ্য করে হজের গুরুত্ব নামাজের চাইতেও অনেক অনেক বেশি। কারণ কাজা নামাজের কোনো ধরা বাঁধা নিয়ম নীতি নেই, মাকরু ওয়াক্ত ছাড়া যে কোনো সময়ে যে কোনো ওয়াক্ত যে কোনো মানুষ কাজা নামাজ আদায় করতে পারবে। কিন্তু হজকে আদায় করতে পারবে ভাই? হজ আদায় করার জন্য আপনাকে সামনে 1 বছর অপেক্ষায় থাকতে হবে, আপনাকে অপেক্ষা করতে হবে, তারপরে না আপনি সেই সময়টুকু পাবেন। তো একটু চিন্তা করে দেখেন, আগামী 1 বছর অপেক্ষা তো দূরের কথা, আগামী 1 দিনেরও তুই কারুর কাছে কোনো নিশ্চয়তা আছে ভাই? কথা বলেন সবাই, আছে? আগামী 1 দিনের কেউ আমরা নিশ্চয়তা দিতে পারবো? আচ্ছা দিলাম, ধরে নিলাম আপনি আগামী 1 বছর বাঁচবেন, কিন্তু এখন যে সম্পদের মালিক আপনি, আপনার কাছে যে সম্পদ আছে, আগামী 1 বছর এই সম্পদটা আপনার কাছে গচ্ছিত থাকবে কি না এর কোনো গ্যারান্টি আছে? কথা বলেন, গ্যারান্টি আছে? এই জন্য যাদের উপরে হজ ফরজ হয়েছে তাদেরকে লক্ষ্য করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাআজ্জালু ইলাল হজ্জি ফা ইন্না আহাদাকুম
লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু। তোমরা হজ তাড়াতাড়ি আদায় করো, কেননা তোমাদের কারো জানা নাই যে পরবর্তীতে সে কোন পরিস্থিতির সম্মুখীন হবে। এই জন্য আমার ভাইয়েরা, যাদের উপরে হজটা ফরজ হয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ আদায় করার ব্যাপারে তাড়াহুড়া করতে বলেছেন। একটা উদাহরণস্বরূপ মনে করেন, আজ থেকে 10 বছর পূর্বে আপনার উপর হজ ফরজ হয়েছিল আমার ভাইয়েরা। ওই সময় হজ করতে লাগতো মাত্র 50,000 টাকা, আর বর্তমানে এখন এই মুহূর্তে হজ করতে লাগে 50 লাখ। কথা বলেন, কথা ঠিক কিনা? আজ থেকে 10 বছর পূর্বে আপনার উপর হজ ফরজ হয়েছে, আর জীবনে হজ একবারই ফরজ হয়, একবার আদায় করলেই আদায় হয়ে যায় আমার ভাইয়েরা। তাহলে আজ থেকে 10 বছর পূর্বে আপনার উপরে হজ ফরজ হয়েছে, কিন্তু আপনি হজ করেন নাই। বর্তমান বাজার 5 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা হলে হজ করা যায়। তাহলে এই টাকা বর্তমান সময়ে আপনার কাছে এখন নাই। আপনি এখন বলছেন আমার কাছে তো টাকা নাই। তাহলে সেই অজুহাতে আল্লাহ পাক আপনাকে কি মাফ করবেন? কথা বলেন, মাফ করবেন? যে বিধান একবার আপনার উপরে অর্পিত হয়ে গিয়েছে, ফরজ হয়েছে, সেটা আদায় করার আগ পর্যন্ত আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখনোই মাফ করবে। সুতরাং আপনার উপরে হজ ফরজ হয়েছিল, আপনি করেন নাই, বর্তমানে আপনি এখন দেউলিয়া, রিক্ত হস্ত, কোনো টাকা নাই, পয়সা নাই। এই অজুহাত দিলেই আপনি দুনিয়ার মানুষের কাছে ছাড় পেতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছাড় পাওয়া যাবে। এই জন্য আমার ভাইয়েরা, হজের গুরুত্ব অত্যন্ত বড় বেশি। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এর ধারাবাহিকতা চালু হয়েছে। প্রত্যেকটা নবী রাসূল হজ করেছেন। যেদিন বাইতুল্লাহর ভিত্তি স্থাপন করা হয়েছে, যেদিন বাইতুল্লাহর ভিত্তি রাখা হয়েছে আমার ভাইয়েরা, সেদিন থেকে এর তাওয়াফ এবং জিয়ারত শুরু হয়েছে। কোনো ক্রমে কখনো বন্ধ হয় নাই। কেননা হজ মূলত মানুষকে তার আখিরাত পরকাল স্মরণ করিয়ে দেয়। এখানে কোনো আত্মম্ভরিতা নেই, কোনো অহমিকা অহংকার নেই, অন্যাসিকতা নেই, কোনো বাদশাহী, কোনো জমিদারি নেই। বরং ধনী গরিব, আরব অনারব, কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ সবাই সেখানে একই পোশাক, একই কাজ, একই স্লোগান, একই তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাক। হাজির হে আল্লাহ, বান্দা তোমার দরবারে হাজির, নিশ্চয় তোমার কোনো শরীক নাই। আল্লাহ, বান্দা তোমার দরবারে হাজির, নিশ্চয় সমস্ত প্রশংসা ও নিয়ামত তোমার হয়, আর রাজত্ব আধিপত্য তোমার হয়, তোমার কোনো শরীক না। আমার ভাইয়েরা, আরাফার ময়দানে এই স্লোগান ছাড়া কারো মুখে কোনো কথা নাই। এ যেন হাসরের ময়দান। ইহরামের কাপড় যেন তার জীবনের শেষ কাপড়, যেন সে কাফন পরিহিত মওলার ধ্যানে বিভোর। আমার ভাইয়েরা, ছেলে মেয়ে, ধন সম্পদ, মা বাবা, কোনো কিছুই যেন তার স্মরণ নাই। শুধুমাত্র কেবলমাত্র লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হাজির হে আল্লাহ, বান্দা তোমার দরবারে হাজির। আমার ভাইয়েরা, বান্দা যখন খোদা প্রেমে মশগুল হয়ে উম্মাদের নাই শুধুমাত্র কেবলমাত্র তারই নাম জপতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে তার জীবনের তামাম গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করতে থাকে। এই জন্য আমার ভাইয়েরা, হজের গুরুত্ব অপরিসীম। আল্লাহর ঘর বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে বহুবার বিধ্বস্ত হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনকে ওহী আকারে সেই জায়গার স্থানটা চিহ্নিত করে দিলে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পুনরায় একেবারে যখন নির্মাণ করলেন, আল্লাহ পাক হযরতে
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলছেন, আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন, ইব্রাহিম তুমি লোক সমাজে হজের ঘোষণা করে দাও। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াআযিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ পাক বলছেন, ইব্রাহিম তুমি লোক সমাজে হজের ঘোষণা করে দাও, যেন মানুষরা পায়ে হেঁটে হেঁটে এবং দুর্বল উষ্টি হতে দূর দূরান্ত এসে তারা হাজির হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনকে বললেন, গো আল্লাহ, এই জনমানবহীন পাহাড়িয়া ময়দানে শূন্য প্রান্তরে কে আমার আহ্বান শুনবে? এরপরে তিনি মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হজের ঘোষণা করলেন। আমার ভাইয়েরা, কোন রেওয়ায়েতে আছে যে তিনি আবু কুবাইস নামক পাহাড়ের উপরে আরোহণ করে দুই কানের মধ্যে আঙ্গুল রেখে তিনি পূর্ব পশ্চিমে ডানে বামে মুখ করে ঘোষণা করলেন, হে লোক সকল, তোমাদের পালনকর্তা নিজ গৃহ নির্মাণ করেছে এবং তোমাদের উপরে হজকে আল্লাহ পাক ফরজ করেছেন, তোমরা পালনকর্তার আদেশকে তোমরা পালন করো। গভীর মনোযোগ চিন্তা করে দেখেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করেছেন, গো আল্লাহ, আপনি আমাকে হজের ঘোষণা করতে বলছেন, ভালো কথা, কিন্তু এই জনমানবহীন শূন্য প্রান্তরে পাহাড়িয়া ময়দানে কোনো মানুষ নাই, জন নাই, কেউ নাই, এখানে যদি আমি হজের ঘোষণা করি তাহলে কে শুনবে আমার কথা? তাফসীর ইবনে কাসিরে উল্লেখ রয়েছে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আহ্বান পাহাড়ে পর্বতে, আকাশে বাতাসে, পাহাড়ে পর্বতে প্রান্তরে সর্বত্র ধ্বনিত হয় এবং আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আহ্বানকে বিশ্বের কোণে কোণে পৌঁছে দেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক তাম বিশ্বের কোণে কোণে পৌঁছে দেন এবং শুধু তখনকার জীবিত মানুষ পর্যন্ত নয়, যারা কিয়ামত পর্যন্ত আগমনকারী যারা রূহের জগতে আছে, তারা ওই মুহূর্তে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই আহ্বানে যারা লাব্বাইক বলে সাড়া দিয়েছিল, তারা একদিন না একদিন লাব্বাইক বলতে বলতে আরাফার ময়দানে হাজির হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে হজ আদায় করবে। যারা মায়ের পেট থেকে লাব্বাইক বলেছিল, যারা রূহের জগৎ থেকে লাব্বাইক বলেছিল, যারা কবর জগতে লাব্বাইক বলেছিল, যে তারা সকলেই আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাকের হুকুমে তারা সকলেই হজ করবে। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যে কয়বার লাব্বাইক বলে সাড়া দিয়েছিল, তারা সে কয়বারে হজ করবে। তাহলে একটুখানি চিন্তা করে দেখেন, আমাদের সমাজ থেকে যারা আমরা হজে যাই, আমার ভাইয়েরা, হয়তো মায়ের পেটে বা রূহের জগতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আহ্বানে আমরা লাব্বাইক বলে সাড়া দিয়েছিলাম, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এটা আমাদের কোনো কৃতিত্ব নয়, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ভালোবাসায় আল্লাহ পাক মুহূর্তের মধ্যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আহ্বানকে পুরা বিশ্বের কোণে কোণে আল্লাহ পাক সর্বত্র আল্লাহ পাক এটা পৌঁছে দিয়েছেন এবং যারা যেখান থেকে লাব্বাইক বলে সাড়া দিয়েছিল, তারা একদিন না একদিন লাব্বাইক বলতে বলতে তারা আরাফার ময়দানে হাজির হয়ে যাবে এবং হজ করবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং টাকা থাকলেই যে হজ করা যায়, বহু টাকাওয়ালারা দুনিয়া থেকে বিদায় নিছে, হজের সৌভাগ্য হয় না, আছে না নাই? আপনারা কথা বলছেন না কেন? আছে না নাই? অনেকের টাকা নেই, পয়সা নেই, গরিব মানুষ, নেহায়াত গরিব, কিন্তু মনোবল ঠিক আছে, তাওয়াক্কুল আছে আল্লাহর ওপরে এবং ইয়াকিন আছে, আস্থা আছে, আল্লাহ একজন আছেন, মালিক একজন আছেন,
তিনি অবশ্যই অবশ্যই আমাকে হজ করাবেন। এখান থেকে প্রতীয়মান হয় আমার প্রিয় ভাইয়েরা, তাদেরকে আল্লাহ পাকের ঘর জিয়ারত করার তারা সুযোগ পেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কারণ একটু চিন্তা করে দেখেন, সারা জীবন যে কেবলাকে চামড়ার চক্ষু দিয়ে দেখি নাই, যে কেবলার সম্মানার্থে চেহারার মধ্যে সবচাইতে দামি জিনিস হলো কপাল, যে কেবলাকে কোনোদিন দেখি নাই, সরাসরি যেই কাবাকে কোনোদিন দেখি নাই, সেই কাবার সম্মানার্থে কেবলার দিকে পা দেই নাই, কেবলার দিকে থুতু পর্যন্ত ফেলাই নাই আমার ভাইয়েরা, পা দেই নাই, শুই নাই, যে কেবলার দিকে, যেই কাবাকে সম্মান করে কেবলার দিকে আমরা পেশাব পায়খানা পর্যন্ত করি না। সর্বপ্রথম সরাসরি যেই কেবলাকে যখন আপনি দেখবেন আবেগে আপ্লুত হয়ে পড়বেন। আজীবন আমরা পেপার পত্রিকায় বিভিন্ন রকমের খবরে পেপার কাটিং আমরা দেখেছি, কিন্তু সরাসরি যখন সে কাবাটা দেখব, যেই কাবলা যখন আমরা দেখব, কাবাকে যখন দর্শন লাভ হবে আমাদের, আমার ভাইয়েরা একটুখানি চিন্তা করেন, যেই কাবা যখন, কাবাকে আপনি দেখবেন, কাবার সঙ্গে আপনার দর্শন হবে, কাবাকে চুমু খাবেন, কাবার সঙ্গে যখন বুকটা মিলাবেন, আবেগে মনটা উদ্বেলিত হয়ে উঠবে। ওই মুহূর্তে আমার ভাইয়েরা দু চোখ বেয়ে অজর ধারায় অশ্রু প্রবাহিত হতে থাকবে। ঠিক এমন অবস্থায়, এমন মুহূর্তে বান্দা অন্তর থেকে অনুশোচিত হয়ে যে দোয়াটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে করবে, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার দোয়াটা কবুল করে নিবে। একটু চিন্তা করেন, যেই কেবলাকে, কাবাকে কোনোদিন দেখলাম না সচক্ষে, পেপারে দেখি, পত্রিকায় দেখি, টিভিতে দেখেছি, সরাসরি দেখি নাই, যে কাবার সম্মানার্থে কেবলা দিকে থুতু পর্যন্ত ফেলালাম না, যে কাবার সম্মানার্থে কেবলার দিকে পা দিলাম না, যে কাবার সম্মানার্থে কেবলার দিকে শুয়ে থাকলাম না, যে কাবার সম্মানার্থে কেবলার দিকে পেশা পায়খানা করলাম না, যে কাবার সম্মানার্থে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে চেহারার মধ্যে দামি জিনিস কপাল নইয়ে আল্লাহর বরত্বতা প্রকাশ করলাম। যখন সেই কাবাটাকে সরাসরি আপনি দেখবেন, যখন সচক্ষে আপনি দেখবেন, আপনার কেমন ফিল হবে আপনি একটু চিন্তা করেছেন? আপনার অনুভূতিটা তখন কেমন হবে? যতই কঠিন হৃদয়ের মানুষ আপনি হন না কেন, আপনি আবেগে আপ্লুত হয়ে পড়বেন। অটোমেটিকলিভাবে আপনার চোখ দ্বারা পানি প্রবাহিত হতে থাকবে। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হজ করার জন্য পাক্কা নিয়ত করা দরকার, টাকা পয়সার দরকার হয় না, টাকা পয়সার দরকার হয় না। যদি নিয়ত থেকে সহি যে আল্লাহ পাক আমাকে করাবেন, কারণ হচ্ছে কি, কারণ হলো আমার ভাইয়েরা, চাওয়াটা যদি আল্লাহর কাছে হয়, চাওয়াটা যদি আল্লাহর কাছে হয়, মালিকের কাছে যদি চাওয়াটা হয়ে যায়, পাওয়াটা সুনিশ্চিত। বলেন সুবহানাল্লাহ। চাওয়া মালিকের কাছে হলে পাওয়াটা সুনিশ্চিত। কিন্তু আমরা চাওয়ার মতো চাইতে পারি না, চাওয়ার মতো চাইতে পারি না। মসজিদে এসে যে একটু কান্নাকাটি করবো হয় না, তাড়াতাড়ি মনের মধ্যে, অন্তরের মধ্যে শুধু ছটফটানি ভাব, জলদি করে কখন মসজিদ থেকে আমি বের হয়ে যাব। ইমাম সাহেব 1 মিনিট যদি দেরি করে, খালি 70 বার করে টাইম দেখা, ঘড়ির দিকে 70 বার করে তাকানো, কখন তাড়াতাড়ি শেষ করবে, তাড়াতাড়ি আমার অমুক কাজ, এই কাজ, সেই কাজ, এগুলো করি। আমার ভাইয়েরা, একটা জিনিস লক্ষ্য করবেন, মুনাফিকের যতগুলো আলামত রয়েছে, এটাও একটা আলামত, মসজিদে সবার পিছনে আসা এবং সবার আগে বের হয়ে যাওয়া। মসজিদে সবার পেছনে আসা আর সবার আগে বের হয়ে যাওয়া। আমরা যেন অন্তত এই কাতারে না পড়ি, আমরা যেন অন্তত এই কাতারে না পড়ি। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কবুল হজের বদলা একটাই, কবুল হজের বদলা একটাই, সেটা হলো তার জন্য সরাসরি জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তার জন্য সরাসরি কি? জান্নাত। আল্লাহ পাক অন্য কোনো জাযাটাকে দান করবে না। যার হজটা আল্লাহ পাক কবুল করবেন, তাকে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বলেছেন, তাবিউ বাইনাল হাজ্জি
ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব। তোমরা লাগাতার একের পরে এক হজ এবং ওমরা করো, একের পরে এক হজ এবং ওমরা করো, কেননা তা তোমাদের গুনাহ এবং দরিদ্রতাকে দূর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমরা হজ কেন করব? হজ করার ব্যাপারে নিয়তটা আমরা কেন দৃঢ় করব, মনোবল কেন আমরা শক্ত করব? কারণ হলো আমার ভাইয়েরা, দুইটা জিনিস এতটাই গুরুত্বপূর্ণ, দুইটা জিনিস আছে। যদি কোনো মানুষের নিয়ত না থাকে, ইচ্ছা না থাকে, যদি এমনি এমনি তাকায় আর নজর দেয় আমার ভাইয়েরা, তাহলে ইচ্ছা থাক আর না থাক, প্রত্যেকটা নজরে নজরে আল্লাহ রব্বুল আলামিন তাদের আমলনামায় সওয়াব দান করবে। একটা হলো কাবা। কাবার দিকে কেউ যদি এক ধ্যানে এক খেয়ালে থেকে থাকে, কেউ যদি নজর দেয় আমার ভাইরা, ইচ্ছা নাই অনিচ্ছায় এমনিতেই তাকিয়ে আছে, যতবার নজর দিবে, যতবার তাকাবে আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন ততবারই তাদের আমলনামায় সওয়াব দান করবে। 2 নম্বর হলো মা বাবা, পিতামাতা। যতবার বাপ মায়ের দিকে নজর দিবেন, তাকাবেন, আপনার বাবা হাড় ভাঙ্গা পরিশ্রম করে বাহির থেকে বাড়িতে আসছে, আপনি এমনিতেই বাবার চেহারার দিকে একটু নজর দিয়েছেন, মা রোদ্রে পুড়ে রান্না করেছেন, ঘর্মাক্ত শরীর নিয়ে আপনার সামনে, নিজের মায়ের চেহারার দিকে যদি একটাবার নজর দেন আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার আমলনামায় হজের সমতুল্য সওয়াব দান করবে। একজন সাহাবা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেহ যদি কোনো সন্তান যদি কোনো পিতামাতার দিকে 100 বার যদি নজর দেয়, 100 বার যদি তাকায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় কি 100 বারের সওয়াব দান করবে নাকি? আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে বললেন যে হ্যাঁ, অবশ্যই অবশ্যই। যদি কোনো সন্তান পিতামাতার দিকে 100 বার নজর দেয়, 100 বার যদি তাকায়, ইচ্ছা থাক আর না থাক আমার ভাইরা, ততবারই আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দিবে। কিন্তু আফসোস করে বলতে হয়, আজ সেই সন্তান মা বাবার সঙ্গে ভালো সম্পর্ক নেই, আছে না নাই? মা বাবার সঙ্গে ভালো সম্পর্ক নেই, বাপ মার গায়ে হাত দেয়, বাপ মাকে মারে, ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। আরে যুবক, তুমি যদি দুনিয়াতে সাকসেস আর সফলতা কুড়াতে চাও, অর্জন করতে চাও, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে নিজের মা বাবার সঙ্গে সুসম্পর্ক গড়ে যাও। মাকে ভালোবাসো, বাবাকে শ্রদ্ধা করো, বাবাকে সম্মান করো, তাহলে দুনিয়াতেই তোমাকে আল্লাহ পাক পূর্ণাঙ্গ সফলতা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আর সন্তানরা সফলতার পেছনে দৌড়াইতে দৌড়াইতে জিন্দেগি বরবাদ, সফলতাকে ধরতে পারে না, পায় না। বিয়ে করছে, বউ নিয়ে টেনশান, সন্তান নিয়ে পেরেশান, মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে, কিন্তু রাখতে পারছে না। বুঝতে হবে, আপনি খবর নেন, ওর আব্বা আম্মার সঙ্গে ভালো সুসম্পর্ক নেই। মায়ের সঙ্গে বাবার সঙ্গে যদি সুসম্পর্ক থাকে, তাহলে মহস্থানে দৌড়ানোর প্রয়োজন নেই, মহস্থানে দৌড়ানোর দরকার নাই। অনেকে মহস্থানে যায়, বাবা একটু পানি পড়া দেন, বাচ্চা হচ্ছে না, বইয়ের আছে না নাই, বইয়ের বাচ্চা নেওয়ার জন্য মহস্থানে দৌড়ায়। আরে ভাই, তাম দুনিয়ার সমস্ত আলেমরা, সমস্ত হুজুররা, সমস্ত বক্তারা, সমস্ত পীর সাহেবরা যদি 1 গ্লাস পানিতে পড়ে যদি ফু দেয়, আর আপনার আপন আব্বা আম্মা যদি অপর গ্লাস পানিতে যদি ফু দেয়, মুহূর্তের মধ্যে আপনার আব্বা আম্মা যেই গ্লাস পানিতে ফু দিবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আব্বা আম্মার গ্লাসের পানিটা কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাদিরিন, তাই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব, আশা রাখবো, যতগুলো ইচ্ছা আমাদের, যতগুলো তামান্না আমাদের নিয়ত থাকে, কি গাড়ি করব, বাড়ি করব, সুন্দর একটা রমণীকে বিয়ে করব, সুন্দর একটা মেয়েকে বিয়ে করব, এগুলো শখ আমার ভাইরা, এগুলো শখ আপনার থাক, ইচ্ছা এগুলো থাক। আমি আপনার ইচ্ছাকে বিসর্জন দিতে বলি না, হ্যাঁ আপনি এগুলো ইচ্ছা করেন, এই ইচ্ছার পাশাপাশি আপনি এই ইচ্ছাটাকে প্রাধান্য দেন এবং সর্বোচ্চ আসনে আসান্বিত করেন, আদিষ্ট করেন। এটা হলো কি, আল্লাহ
মৃত্যুর আগ মুহূর্তে হইলেও তোমার ঘরটাকে একটা বারের জন্য হইলেও জিয়ারত করার তৌফিক তুমি দাও, পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত কথা বোঝার এবং এই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন।